Hello everyone, welcome back to my channel, welcome back to another vlog. আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। শুভ জন্মাষ্টমী সকলকে। আজকে সকাল থেকে উঠে অনেক টুকটাক কাজ হয়ে গেছে, আর কালকে রাতে সবথেকে বড় কাজটা করে রেখেছিলাম, আলপনা দেওয়া। এই যে আলপনা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলপনাটা কালকে 80% করে রেখেছিলাম, আজকে সকালে উঠে কমপ্লিট করলাম। আর এখন বাজে 11টা। এখন সবে ঠাকুর ঘরে এলাম, এসে সব ঠাকুরদেরকে সাজাবো, স্নান করাবো, এই কাজগুলো করব। আর ওইদিকে মা রান্নার কাজগুলো করছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এখানে তালের বড়া ভাজা স্টার্ট হয়ে গেছে, এখানে ম্যারিনেশনটা রেডি আছে। আর এই যে তালের বড়া রেডি, আর এখানে নারকেলের নাড়ু করে রাখা হয়ে গেছে। আর আর হ্যাঁ, সিমুইও হয়ে গেছে। ফলস গাঁদা ফুলের চেন আছে, এই যে এরকম। এগুলো দিয়ে আগে একটু দেখি ঠাকুরঘরটাকে, মানে ঠাকুরের সিংহাসনগুলোকে ডেকোরেট করে নিই, তারপরে ঠাকুরদের স্নান করাবো। মোটামুটি এই ফলস গাঁদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। এখানটা এরকম ভি শেপ ইউ শেপ করে দিয়েছি। ওপরে যে গোপুটা আছে সেখানে একটা গোটা চেন দিয়ে দিয়েছি। এখানটা একটু হজবরলা হয়ে গেছে, আর এখানটাও এরম দিয়ে দিয়েছি। এবার ঠাকুরদের সব স্নান করাবো। গোপু, সাই বাবা, লোকনাথ বাবা, শিব ঠাকুর সবাইকে স্নান করাবো। ওই জন্য এটা এনেছি, এখানেই সবাইকে বসে স্নান করিয়ে দেবো। সাজুগুজু হয়ে গেছে। মা বাজার থেকে গোপুর জন্য একটা ফুলের পাগড়িও নিয়ে এসছে, খুব কষ্ট করে পরালাম, একটু এদিক ওদিক লাগছে তাই জন্যে। আর গোপু প্রত্যেক জন্মাষ্টমীতেই ওর দোলনায় বসে, আর আজকেও পড়েছে। আজকে খুব মিষ্টি লাগছে গোপুকে। এরপরে পদ্ম, তারপর বাকি যা ঠাকুর আছে তাদেরকে ফুল, মালা, পদ্ম এগুলো দিয়ে দেবো। আর গোপুর সিংহাসনের মাথায় একটা ছোট্ট করে ময়ূর পালকও লাগিয়ে দিয়েছি। মা দুটো পদ্ম ফুল এনেছিল, একটা গোপুর চরণে দিয়েছি আর একটা লোকনাথ বাবার চরণে দেবো। ওদিকে ঠাকুরের কাজ করছিলাম, আর মা এদিকে রান্নাগুলো সেরে রাখছিল। এখানে এখন মা আলুর দম কষাচ্ছে, আর 5 রকমের ভাজাও রেডি হয়ে গেছে, আর তালের বড়া আর মালপোয়াও রেডি।
আমার লুচি বেলা ডান, এখানে বেলে রেখে দিয়েছি। আর প্রত্যেকটা লুচি এরকম গোল 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 হয়েছে। কড়াই দিচ্ছে আর ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে এলাম, লুচিগুলো করতে মাকে একটু হেল্প করে দিলাম। এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এখন ঘড়িতে বাজে 1:15। সব ঠাকুরদেরকে এবার ভোগ নিবেদন করা হবে। মিষ্টির থালাগুলো সাজিয়ে নিয়েছে আলাদা করে, পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ, এই থালাগুলো আলাদা করে সাজাবো। আর সব ঠাকুরকে এক এক করে ভোগগুলো দিয়ে দেবো। আজকের ভোগের মেনুতে আছে লুচি, আলুর দম, সিমুইয়ের পায়েস, নারকেল নাড়ু, তালের বড়া, মালপোয়া, তালের মালপোয়া, 5 রকমের ভাজা, আর গোপুরও সেম। আর এখানে মিষ্টির থালাটা সাজিয়ে দিয়েছি। মিষ্টি দই আছে, ছানা জিলিপি আছে, মালপোয়া, অমৃতি, বোঁদে, এইগুলো সব আছে। আর এই যে ঠাকুর, সব ঠাকুরদের সাজানোর পরে এমন লাগছে, আমি একবার ভালো করে দেখিয়ে দেবো। ঠাকুরের সে প্রসাদগুলো নিয়ে চলে আসা হয়ে গেছে, আর এখানে আমরা এবার লাঞ্চে বসবো। তাই জন্য ঠাকুরের প্রসাদ আর আলাদা করে যেগুলো রাখা, ওগুলো এখানে বাড়ছে মা। এই যে এটা হচ্ছে আজকে আমাদের প্রসাদ। হ্যালো, সো আই এম ব্যাক। এখন বাজে 6:45। পুজো শেষ করে, সব শেষ করে রেস্ট নিতে নিতে বেজে গেছিলো 3:30। তারপরে আবার 5টার সময় উঠে মা আর আমি মিলে সন্ধেবেলার ভোগটা রেডি করলাম। সন্ধেবেলার ভোগে শুধুমাত্র অ্যাড হয়েছে সুজিটা। আর গপু সকালবেলা ফুলের মুকুট পরেছিল, এখন গপুকে এমনি পাগড়ি পরিয়েছে। দেখো কেমন লাগছে। সন্ধ্যের ভোগ দেয়া হয়ে গেছে গপুকে আর লোকনাথ বাবাকে। আর এই যে গপু আজকে সন্ধ্যাবেলা পড়েছে পাগড়ি। এখন সবাইকে বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছি। এই যে রেডি করা আছে, আর বাকিগুলো মা রেডি করবে।